আজকের রেসিপি আলু পনিরের ডিম কারি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দুটো আলু ছোলা হয়ে গেছে, বাকি তিনটেও আমি ছুলে নেব। এখানে আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি। সব আলুগুলো ছুলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার একটা আলু ম্যাশার দিয়ে আলুগুলো একদম ভালো করে ম্যাশ করে নেব, যেন কোনোভাবেই দানা ভাব না থাকে। এদিকটা ফলো করতে হবে। আলুটা ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আবার ভালো করে মেখে নেব। এখানে মিডিয়াম সাইজের 3টে টমেটো নিয়েছি। একটু কাট লাগিয়ে আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। টমেটো চোকলাটা ছুলে নিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমার কিছু মশলা করে নিতে হবে। এখানে আমি 10 গ্রাম পোস্ত নিয়েছি, 10 গ্রাম কিশমিশ নিয়েছি, আর 5 গ্রাম নিয়েছি চারমগজ, আর 10 গ্রাম নিয়েছি কাজু। সবকটা উপকরণের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে সিদ্ধ করে রাখা টমেটোটারও পেস্ট করে নিয়েছি। আর লাগছে 1/2 ইঞ্চি আদা, আদাটাও বেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প করে চিনি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একদম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার এই সব মশলার সাথে আমি পনিরটা ভালো করে মেখে নেব। পনিরটা সব উপকরণের সাথে খুব সুন্দর করে মেখে নিলাম। এবার এই পনিরটার থেকে ছোট ছোট করে গোল গোল করে নেব। কুসুমের যে সাইজটা হয় সেই সাইজের আমি গোল গোল করে নেব। একটু ঠেসে ঠেসে নিয়ে করতে হবে, না হলে ভেঙে যাবে। কুসুমগুলো দেখো সব আমার বানানো হয়ে গেছে। এবার ডিমের সাদা অংশটা বানানোর পালা। এখানে যে আলু সেদ্ধটা মেখে নিয়েছিলাম সেই আলু সেদ্ধটা অল্প অল্প করে নেব। খুব বেশি বড় করব না, আবার একদম ছোটও করব না। হাতে একটুখানি আঠা আঠা ভাব লাগলে পরে হাতে আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। অল্প করে থালায় নিয়ে নিয়েছি। একটু বাটির মতো শেপ করে নিয়ে কুসুমটা ঢুকিয়ে দেবো ভেতরে। তৈরি হয়ে গেল আমাদের একটা ডিম। একটু ডিমের শেপ দিতে হবে। এবার এটা যে থালার মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম এই কর্নফ্লাওয়ারে একটুখানি কোট করে নিই। একদম হালকা করে কোট করে একটু ঝেড়ে নিতে হবে। তৈরি হয়ে গেল। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। ডিমগুলো এবার ভেজে নেব। সবকটা ডিম দেখো এভাবে বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে দেখো। তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার এগুলো তুলে নেব। বাকি ডিমগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে সাদা জিরা ফোড়ন আর অল্প পরিমাণে হিং। জিরেটা একটু ভাজা হতে দেবো। জিরেটা একটু ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরিটা, যেটা আমি বেটে নিয়েছিলাম। নিরামিষের দিনে এই আলু পনিরের ডিম কারিটা রান্না করে কিন্তু বাড়ির সবাইকে চমকে দিতে পারে। কেউ বিশ্বাসই করবে না উপর থেকে দেখে যে এটা ডিম নয়। খেতেও খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেবো। 2 মিনিট কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এই পর্যায়ে চলে আসলে পরে এর মধ্যে দিয়ে দেব অল্প করে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর আরো 2 মিনিট আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, কাজু, পোস্ত, চারমগজ ও কিশমিশ, সেই পেস্টটাও দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিলাম। মশলাটা কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটা একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে গ্রেভিটা। এই পর্যায়ে চলে আসলে পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ঘি। আলুর ডিমগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। এই জন্য ডিমগুলো দেওয়ার আগেই এই বাকি মশলাগুলো দিয়ে তারপর ডিমগুলো দিতে হবে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আলু পনিরের ডিমগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ আর কুক করার দরকার নেই, 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায়। একদম তৈরি হয়ে গেছে আলু পনিরের ডিম কারি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমি নামিয়ে সার্ভ করব। সার্ভ করে তোমাদের কেটে দেখাবো কত সুন্দর তৈরি হয়ে গেল আলু পনিরের ডিম কারি। একটা আলুর ডিম আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা পারফেক্ট হলো। কতটা পারফেক্ট হয়েছে দেখো, দেখে কেউ বলবে না যেটা আলু দিয়ে তৈরি ও পনির দিয়ে তৈরি। নিরামিষের দিনে এইভাবে বানিয়ে ফেলো আলু পনিরের ডিম কারি ও বাড়ির সবাইকে চমকে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।